স্বর্ণকারের মৃত্যুর পর তার পুরো পরিবার অসহায় হয়ে পড়ল। প্রথম দিকে তো যা হোক কোনোভাবে সংসার চলছিল, কিন্তু পরে একবেলার খাবার জোগানোই মুশকিল হয়ে যাচ্ছিল। স্বর্ণকারের পরিবারে তার স্ত্রী আর একটা ছেলে ছিল। স্বর্ণকারের স্ত্রী যখন দেখলো তাদের পরিবারের খুব খারাপ অবস্থা, এমনকি ছেলেটাকে পর্যন্ত ভালোভাবে খেতে দিতে পারছে না, সে তখন একটা পুরনো বাক্স থেকে একটা হীরা বের করে তার ছেলের হাতে দিয়ে বলল, বাবা, এইটা তোমার কাকার কাছে নিয়ে গিয়ে বেচে কিছু টাকা নিয়ে আসো, যাতে আমাদের সংসারটা কোনো রকম ভাবে চলে। ছেলেটা তখন সেই হীরাটা নিয়ে তার কাকার কাছে গেল, তার কাকাকে হীরাটা দেখালো। তার কাকাও স্বর্ণকার। সে তখন হীরাটা দেখে বলল, বাবা, এখন হীরার বাজার খুবই খারাপ, এটা বিক্রি করলে খুব বেশি দাম পাবো না। তার থেকে তুমি এক কাজ করো, এইটা গিয়ে তোমার মার কাছে দাও, বলো এটা রেখে দিতে, যখন বাজার ভালো যাবে তখন এটা বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। আর তুমি কালকে থেকে আমার কাছে চলে আসবে, আমার এখানে কাজ শিখবে, আমি কিছু কিছু টাকা দেব তোমাকে, তাতে তোমাদের ভালোভাবে সংসার চলে যাবে। ছেলেটা তখন সেই হীরাটা নিয়ে তার মাকে দেয় এবং সমস্ত কথা খুলে বলে। আর তার পরের দিন থেকে ছেলেটা তার কাকার কাছে কাজে যোগ দেয়। ছেলেটার কাকা ছেলেটাকে একটু একটু করে কাজ শেখায়, আর তার বিনিময়ে কিছু টাকা ছেলেটাকে দেয়, তাতে তাদের সংসার ভালোভাবেই চলে যায়। এইভাবে বেশ কিছু বছর কেটে গেল। ছেলেটা এখন বেশ ভালো একজন স্বর্ণকার হয়ে উঠল। কাজ সম্পর্কে তার এখন প্রচুর অভিজ্ঞতা। ছেলেটার কাকা তখন ছেলেটাকে বলল, বাবা, এখন সেই হীরাটা তোমার মার কাছ থেকে নিয়ে এসো, ওটা আমরা বিক্রি করব, হীরার বাজার এখন ভালো। ছেলেটা তখন তার মার কাছে গিয়ে সেই হীরাটা চাইলো। মা তখন হীরাটা বের করে ছেলেটার হাতে দিল। ছেলেটা তখন হীরাটা দেখেই বুঝতে পারলো যে এই হীরাটা নকল। ছেলেটা তখন তার কাকার কাছে এসে বলল, কাকা, হীরাটা তো নকল। কাকা তখন একটু হেসে বলল, বাবা, ওটা যে নকল সেটা আমি অনেক আগেই জানতাম, যখন তুমি আমাকে দেখিয়েছিলে। কিন্তু আমি তখন যদি বলতাম যে ওই হীরাটা নকল, তাহলে কি তোমরা বিশ্বাস করতে? করতে না। ভাবতে এই অসময়ে আমি তোমাদের ঠকাচ্ছি। এখন তোমার জ্ঞান হয়েছে, তাই তুমি বুঝতে পারলে হীরাটা নকল। আসলে এই গল্পটা আমাদের এই শিক্ষাই দেয় যে জ্ঞানের অভাবে, ভুল বোঝাবুঝিতে অনেক পারিবারিক সম্পর্ক, অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক নিমেষে নষ্ট হয়ে যায়। তাহলে বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।